একটু ধরেন ভাই, ধরে আসো আপনারা ধরেন, একটু ধরেন, সবাই নিচে তো সবটা কিন্তু একটু সামনে আগান, সামনে আগান স্যার। ওকে, নিচে গিয়ে তারপর মাননীয় প্রধানমন্ত্রী আমার কথা শুনে যে উনি আমার এই এমপি মহোদয়দেরকে আমাদের বাসায় পাঠিয়েছেন, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ ও আজীবন কৃতজ্ঞ থাকব। তবে সবচেয়ে বেশি খুশি হইতাম যদি মাননীয় প্রধানমন্ত্রী একবার এসে আমার মেয়েটাকে দেখতো। আমার খুব ইচ্ছা ছিল যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার মেয়েটাকে নিয়ে একটা ছবি তুলব। তো যাই হোক, আল্লাহ তাআলা হয়তো বা ওই সুযোগ আমার কপালে রাখে নাই। তার পরবর্তীতে মাননীয় এমপি মহোদয়েরা আসছেন, ওনাদের সাথে ছবি তোলার মতো বা ওনাদের সামনে দুটো কথা বলার মতো যে আল্লাহ তাআলা আমার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমি মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। ও মহান রব্বুল আলমিন আমার যে এত বড় একটা ইনজুরি হওয়ার পরও যে আমার আল্লাহ তাআলা পরপর তিনটা অপারেশন হওয়ার পর যে আল্লাহ তাআলা আমার বাঁচিয়ে রাখছেন, আমার যে হায়াত ছিল বা আমার আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখছেন, আপনাদের এই মিডিয়ার সামনে আজকে কথা বলার মতো সুযোগ করে দিয়েছেন, যাদের মাধ্যমে আমি তাদের প্রতিও আজীবন কৃতজ্ঞ। ও এই মিডিয়ার কাছে আমি আর লাস্ট একটা আবেদন, যে এই মাননীয় তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী, ওনার কাছে আমার বিশেষ করে একটা আবেদন যে উনি যাতে আমাদের দিকে একটু খেয়াল রাখেন, ইভেন কি আমাদের একটা কর্মসংস্থার ব্যবস্থা করে দেন। কারণ আমরা যে কতটা মানে হতাশাগ্রস্তভাবে জীবনযাপন করতেছি, এটা হয়তোবা কারোর ভাষায় প্রকাশ করতে পারবো না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীত আবেদন, তিনি যেন আমাদের একটি কর্মসংস্কার এবং কি একটা চাকরির ব্যবস্থা করে দেন। মাননীয় এমপি মহোদয় নিপুণ দিদি, উনি আমার একটা সিভি করাইছেন, ইভেন কি উনি আশ্বাসও দিয়েছেন যে তোমার একটা সরকারি চাকরি আমরা করে দিব ইনশাআল্লাহ। তো এই বলেই আমি আমার বক্তব্য। তার সদ্য নবজাত সন্তান আপনার 1 মাস হয়েছে, তিনি যখন চায়না সফরে গিয়েছিলেন, রাষ্ট্রীয় সফরে, তখন তিনি শুনতে পেয়েছেন যে সুজনের কন্যা সন্তান হয়েছে এবং সে প্রধানমন্ত্রীর কাছে তিনি তাকে তার বার্তা মানে সুসংবাদের বার্তা পৌঁছে দিয়েছেন এবং দোয়া চেয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে তিনি সিদ্ধান্ত গ্রহণ করে এই বিএনপি পরিবারকে পাঠিয়েছেন কেরানীগঞ্জে সুজনের পরিবারের পাশে এই সুখটা আনন্দটাকে ভাগাভাগি করে নেওয়ার জন্য। এবং একই সাথে তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছিলেন সকল জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়ানোর জন্য। আমিও তখন কারাগারে ছিলাম 24শে জুলাই আন্দোলনে। কারাগার থেকে বের হয়ে আসার পরে যখন সুজনের কথা জানতে পেরেছি, তখন তার পরিবারের পাশে, তার পাশে আমি নেতৃবৃন্দদেরকে পাঠিয়েছি। কিছুদিন আগেও এসেছে। সার্বক্ষণিক আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এই জুলাই যোদ্ধাদের পাশে থেকে তাদের নতুন জীবন যেন পুনরায় আবার শুরু করতে পারি, সেই সম্ভাবনাময় ভবিষ্যতে পাশে যেন আমরা সকলে থাকতে পারি, তার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আশা করছি এভাবে করেই শুধু জুলাই যোদ্ধা না, সকল মুক্তিযোদ্ধা পরিবার এবং বাংলাদেশে নিপীড়িত নির্যাতিত সকল পরিবারের পাশে আমরা সবাই বিএনপি পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় নেতৃত্বে আমরা দেশ এবং জনগণের পাশে থেকে কাজ করব। ধন্যবাদ সবাইকে।